নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বেগুনের খুব ভালো ঝটপট বেগুন মশলা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য চলো ঝটপট আমি ভিডিওটা দেখে নিই। এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমি 6 থেকে 7টা মতো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের কাঁটাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মাথাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নেব সবগুলোকে খুব ভালো করে। আর মাঝ বরাবর আমি 4 ভাগ করে নেব। 4 ভাগ করে নিলে ভিতরে পোকা আছে বা কি সেটা আমরা খুব ভালো করে দেখে নিতে পারবো। এইভাবে বেগুনগুলো সবগুলোকে খুব ভালো করে কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি বেগুনগুলো এক এক করে তেলের উপরে ছেড়ে দেব। বেগুনগুলো খুব ভালো করে আমি একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে বেগুনগুলো ভেজে নেব। এইভাবে বেগুনগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে খুব ভালো করে তুলে নেব। বেগুনটা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব আর পেঁয়াজ দিয়ে দেব। ছোট ছোট পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা মিক্সার মেশিনের কৌটো নিয়ে নিয়েছি, তাতে টমেটো দিয়ে দিয়েছি, 7 থেকে 8টা রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো নারকেল। নারকেল দিয়েছি আমি 2 চামচের মতন। আর দিয়ে দেবো ধনা পাতা। সবগুলোকে খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, অল্প দই, খুব ভালো করে সবগুলোর পেস্ট বানিয়ে নেব। সবগুলোর পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে, তো আমি পেস্টটা পিষে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজের উপরে দিয়ে দেবো। আর স্বাদ মতন অল্প নুন দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন তেলটা আলাদা হয়ে যায়, মশলাটা খুব আলাদা হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলোকে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যখন আমার খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে অল্প জল। অল্প জল দিয়েও কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আরেকবার ঢাকা নিয়ে নেব। ঢাকা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আরেকবার ফুটিয়ে নেব। মশলাটা যখন আমার ফুটে আসবে তখন মশলাটা থেকে তেল আলাদা হয়ে যাবে, মশলাটা আলাদা হয়ে যাবে। খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প সামান্য আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার সবগুলোকে নাড়াচাড়া করে নেব। সবগুলোকে নাড়াচাড়ার পরে করার পরে সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে দেব। অল্প আমি দিয়ে দেবো বাদামের গুঁড়ো। বাদাম ভেজে বাদামের গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আরেকবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি এগুলোর উপরে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এগুলোকে একটু খুব ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে যখন ফুটে আসবে তখন আমি বন্ধ করে দেব গ্যাসটা। আমার রান্নাগুলো একটু অন্যরকম, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, খেতে কিন্তু অন্যরকম বলে। আমার সবজি পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।